প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারির ম্যাট কেস থেকে উঠে আসছে দুর্দান্ত কিছু খবর আপডেট। কার্যত গতকালকে ম্যাট কেস হিয়ারিং ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে, তৎসত্ত্বেও উঠে আসছে বিশেষ কিছু ব্রেকিং সংবাদ। গতকালকে শুনানি কিন্তু জোরদার হয়েছে এবং দীর্ঘ সময় ধরে হয়েছে। উঠে এসেছে সেখান থেকে একাধিক সাবমিশন, একাধিক আর্গুমেন্ট এবং একাধিক জরুরি তথ্য। তার উপর নির্ভর করে আগামীকালকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক হয়ে গেল এবং জাজমেন্টের জন্য আগামীকালকের দিনটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। তো সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে এখন বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে বিষয়গুলি ঘটবার ছিল সেটা কিন্তু ঘটেই গেল। সেই দিক থেকে কোর্টরুমে উপস্থিত সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, বিশিষ্ট আইনজীবী, সম্মানীয় বিকাশবাবু কিন্তু সাপ্লিমেন্টারি এভিডেভিট তথা অ্যাডিশনাল এভিডেভিট প্রসঙ্গে কথা তুলেছেন। তো সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি নানান বার্তা পেশ করেছেন। পাশাপাশি ওএমআর রিচেকিং বিষয়ে তিনি কিন্তু বলবার চেষ্টা করেছেন, অর্থাৎ ওএমআর চেক করতে গিয়ে হোয়াইটনার ব্যবহারের মতো অর্থাৎ সাদা কালি ব্যবহার কেন করা হয়েছে এক্ষেত্রে, এবং সেই প্রসঙ্গটা কিন্তু তুলে ধরবার চেষ্টা করা হয়েছে যে কেন হোয়াইটনারের মতো বিষয়টিকে অর্থাৎ সাদা কালি কেন ব্যবহার করা হলো। এবং এর পাশাপাশি সিবিআই প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে, অর্থাৎ সিবিআই প্রসঙ্গকে লিঙ্কড আপ করবার একটা বিষয় কিন্তু উঠে এসেছে। এক্ষেত্রে সম্মানীয় বিচারপতি মহাশয় বলছেন যে এই রিচেকিংয়ের বিষয়টাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো আর সমস্যা থাকছে না। এরপর কি আর সমস্যা থাকে? সমস্যা কোথায়? সম্মানীয় বিকাশবাবু কিন্তু এই বিষয়ে যে বার্তা দিচ্ছেন যে রিচেকিং করা হচ্ছে কোর্টে বিষয়টা কিন্তু আসবার পরে, অর্থাৎ কোর্টে আপার প্রাইমারির বিষয়টা এসছে, তারপরে কিন্তু এই রিচেকিংয়ের প্রশ্নটা হয়েছে। আগে কিন্তু এটা হয়নি, অর্থাৎ আগে থেকে রিচেকিংয়ের বিষয়টা কিন্তু উঠে আসেনি। রিচেকিংয়ের বিষয়টা তখনই উঠে এসেছে যখন কোর্টে সম্পূর্ণ বিষয়টি এসেছে, এবং এক্ষেত্রে কিছু পদ্ধতিগত কিন্তু সমস্যা রয়েছে। এই বিষয়টি সম্মানীয় বিশিষ্ট আইনজীবী পিটিশনারদের তরফ থেকে তিনি কিন্তু বলেছেন। এই রিচেকিং নিয়ে, অর্থাৎ এই রিচেকিংয়ের বিষয়টিকে নিয়ে আর্টিকেল 14 অমান্য হয়েছে, অর্থাৎ মানা হয়নি আর্টিকেল 14, সেই বিষয় কিন্তু সম্মানীয় বিকাশবাবু তুলে ধরেছেন। তো সেক্ষেত্রে সম্মানীয় বিচারপতি মহাশয় বলছেন যে তাহলে আপনি কি বলেন, এই প্রসেসের মধ্যে সমস্যা রয়েছে, এই প্রসেসটাই কি সমস্যা? তো সম্মানীয় বিকাশবাবু এর উত্তরে জানাচ্ছেন যে এই পুরো প্রসেসটার মধ্যে সমস্যা রয়েছে। কিভাবে ওএমআরে এমন সমস্যা হতে পারে? পুরো প্রসেস কিন্তু দেখা উচিত, পুরো প্রসেসে সমস্যা রয়েছে। এরপর সিবিআই রিপোর্ট কিন্তু পেশ করা হচ্ছে। বন্ধুরা বুঝতে পারছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিবিআই রিপোর্ট পেশের মতো একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে। সে বিষয়ে আমরা বিস্তারিত পরে আসছি এবং পরবর্তী খবরে আমরা সেটি সম্পূর্ণভাবে তুলে ধরবার চেষ্টা করব। তো সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি সিবিআই রিপোর্ট পেশের মতো একটি প্রসঙ্গ তুলেছেন এবং বিভিন্ন প্রসঙ্গকে এখানে লিঙ্কড আপ করে কিন্তু বলবার চেষ্টা হয়েছে। এবং তিনি যেটা বলতে চেয়েছেন যে স্বচ্ছতা আনতেই কিন্তু পুরো প্রসেসটা একটু দেখা উচিত। এরপর সম্মানীয় পিটিশনারের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় তার পূর্ব নির্ধারিত বক্তব্য অনুযায়ী তিনি তার আর্গুমেন্ট কিন্তু সমাপ্ত করেছেন। এই বিষয়টি উঠে এসেছে গতকালকে শুনানি থেকে। তো এরপর সম্মানীয় মিত্রবাবু কিন্তু বলতে উঠেছেন এবং তিনি মূলত যে ভ্যাকেন্সি আপডেট বা সিট আপডেট সংক্রান্ত বিষয়ে কিন্তু জোরদার যুক্তি রাখবার চেষ্টা করেছেন। তো সেই দিক থেকে রুলস 8 এবং 9 নিয়ে কার্যত ভ্যাকেন্সি আপডেট নিয়ে বক্তব্য পেশ করেছেন বিস্তারিতভাবে। এই বিষয়টিকে উল্লেখ করতে হয়, কোর্টরুমে কিন্তু এই বিষয়টি উত্থাপিত হয়েছে। এসএসসি ফাইনাল ভ্যাকেন্সি দেয়নি, এই বিষয়টিও কিন্তু তুলে ধরা হয়েছে এবং ইন্টারভিউ লিস্ট নিয়েও কিন্তু কার্যত প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। রুল 83B নিয়ম রয়েছে গেজেটে এবং সেই নিয়ম কিন্তু কার্যত মানেনি স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ রুল 83Bকে মান্যতা দেওয়া হয়নি এবং 5000 শূন্য পদ অ্যাডিশনাল ভ্যাকেন্সি হিসাবে সংযুক্তির কথা তিনি কিন্তু দাবি করছেন। অর্থাৎ রুল 83Bকে মানেনি স্কুল সার্ভিস কমিশন, এটা মানা উচিত বা মানতে হবে এবং 5000 অ্যাডিশনাল যে শূন্য পদ রয়েছে অ্যাডিশনাল ভ্যাকেন্সি তার সংযুক্তির দাবি রেখেছেন সম্মানীয় মিত্রবাবু। তো এর পরবর্তী ক্ষেত্রে কোর্টরুমে দেখা যায় যে সম্মানীয় কল্যাণবাবু মঞ্চের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ, সম্মানীয় সাংসদ, তিনি কিন্তু তার বক্তব্য পেশ করেছেন। কার্যত শুরুতেই তিনি সিবিআই রিপোর্ট যে পেশের যে জায়গাটা তৈরি হয়েছিল তা নিয়ে কিন্তু তীব্রভাবে আপত্তি ও বিরোধিতা করেছেন। অর্থাৎ সিবিআই রিপোর্ট পেশ এবং সেটাকে লিঙ্কড আপ করার একটা প্রচেষ্টা, তো তার কিন্তু তীব্রভাবে আপত্তি তুলেছেন এবং তিনি তার বিরোধিতা করেছেন। কারণ এটা কিন্তু আপার প্রাইমারি রিলেটেড নয় বা আপার প্রাইমারির সঙ্গে এর কোথাও কিন্তু কোনো সংযুক্তি নেই। নানাভাবে সিবিআই রিপোর্ট এর বিরোধিতা করবার চেষ্টা করেছেন সম্মানীয় কল্যাণবাবু এবং তিনি তার বক্তব্য পেশ করেছেন।
সম্মানীয় বিচারপতি মহাশয়কে অর্থাৎ তব্রত চক্রবর্তী মহাশয়কে কিন্তু এই বিষয়ে বার্তাও তিনি দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে প্যানেল ক্যান্সেল করা কিন্তু উচিত নয়। একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সম্মানীয় কল্যাণবাবু কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। মঞ্চের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী সম্মানীয় সাংসদ তিনি কিন্তু প্যানেল ক্যান্সেলের দিকটিকে চাইছেন না, কারণ প্যানেল ক্যান্সেল করাটা সঠিক নয়। কিছু যদি এরর বা মিস্টেক, কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেই জায়গাটিকে বাদ দিয়ে প্রসেসটা কিন্তু এগোতে পারে। প্যানেল ক্যান্সেল উচিত নয়, এমনই বার্তা তিনি কিন্তু দিয়েছেন। তো এরপর সম্মানীয় বিচারপতি মহাশয় এসএসসির সম্মানীয় আইনজীবী ডক্টর পাত্র মহাশয়ের কাছে কিন্তু কিছু বিষয় জানতে চেয়েছেন। ডক্টর পাত্রবাবুকে সম্মানীয় বিচারপতি মহাশয় বলছেন যে বেশ কিছু ক্যান্ডিডেটকে কেন বাদ দেওয়া হয়েছে সেটা তারা এবারে ক্লারিফিকেশান দিক বা এই বিষয়ে তারা তাদের বক্তব্য পেশ করুক, সেটা তিনি জানতে চেয়েছেন। তো এই বিষয়ে ডক্টর পাত্র মহাশয় কমিশনের তরফ থেকে, যিনি আইনজীবী ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, তিনি বলেছেন যে পূর্বোক্ত যিনি বলে গেলেন কল্যাণবাবু, সম্মানীয় অ্যাডভোকেট কল্যাণবাবু মহাশয় কিন্তু তার বক্তব্যকে তিনি সমর্থন করছেন এবং সিবিআই রিপোর্টের তীব্রভাবে তিনিও কিন্তু বিরোধিতা করছেন এবং টেটের ওএমআর এভলিউশন হয়ে গেছে 2015 সালে, সেটাও কিন্তু তিনি যুক্তি দিয়ে তুলে ধরেছেন। তো দেখতে গেলে মিস্টার পাত্র মহাশয় কল্যাণবাবুর মতামতকে পূর্ণ সমর্থন করেছেন এবং তিনি কিন্তু সিবিআই রিপোর্টের তীব্র বিরোধিতা করেছেন। এরপর এসএসসির আইনজীবী বাকি যে সমস্ত বার্তাগুলি তোলা হয়েছিল সেগুলি সম্পর্কে কিন্তু ক্লারিফিকেশান দিয়েছেন স্পষ্টভাবে এবং সম্মানীয় বিচারপতির উদ্দেশ্যে কিন্তু বার্তা দিয়েছেন। তো দেখতে গেলে কমিশনের তরফ থেকে যে ক্লারিফিকেশান তার দেওয়ার তা কিন্তু সম্মানীয় ডক্টর পাত্র মহাশয় কিন্তু দিয়েছেন। কোর্টরুমে এমনটাই কিন্তু উঠে আসছে কোর্টরুমের খবর থেকে। তো এরপরে কিন্তু একটি মোস্ট গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল বিষয় কিন্তু উঠে আসে, যা সম্মানীয় বিচারপতি জানতে চাইছেন যে মোট কতজন প্রার্থী বাদ গিয়েছেন বা বাদ যাচ্ছেন ফাইনাল যে মেরিট সেখান থেকে ইন্টারভিউ কলের পরে, অর্থাৎ ইন্টারভিউ ডাকের পরে ফাইনাল মেরিট থেকে মোট কতজন প্রার্থী বাদ যাচ্ছেন সেই বিষয়টি সম্পর্কে কিন্তু খতিয়ান জানতে চেয়েছেন। তো কমিশনের তরফ থেকে, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্মানীয় ডক্টর পাত্রবাবু মহাশয় কিন্তু তিনি বলছেন যে ডিফেস্ট ওএমআরের যে প্রসঙ্গটা, অর্থাৎ ওএমআর ডিফেস্টে রয়েছেন সেক্ষেত্রে 74 জন 74 এবং পিওর মিসম্যাচের ক্ষেত্রে রয়েছেন 559 জন, অর্থাৎ সংখ্যা দুটো আরেকবার বলবার চেষ্টা করছি। ডক্টর পাত্রবাবু কিন্তু এ বিষয়ে একটা নির্দিষ্ট ক্লারিফিকেশান দিচ্ছেন বাদের ক্ষেত্রে, বাদ প্রার্থীর ক্ষেত্রে, যে ডিফেস্ট ওএমআরের ক্ষেত্রে 74 জন 74 রয়েছেন এবং পিওর মিসম্যাচের ক্ষেত্রে রয়েছেন 559 জন, অর্থাৎ মোট সংখ্যাটা হচ্ছে 633 জন বাদ পড়েছেন, এমনই বার্তা কিন্তু উঠে এসেছে। তো তখন সম্মানীয় বিচারপতি বলছেন যে যদি 1463 থেকে 633 জন প্রার্থী বাদ চলে যান তাহলে মোট যে ফিগারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোট ফাইনাল ভ্যাকেন্সি তাহলে এখানে কত হচ্ছে। ফাইনাল ভ্যাকেন্সির ক্ষেত্রে যে বিষয়টি উঠে এসেছে যে মোট ঘোষিত শূন্যপদ, যা কমিশনের তরফ থেকে আইনজীবী মহাশয় জানিয়েছেন 14,339টি, এই প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে, কিন্তু লিস্টে রয়েছেন মোট 13,333 জন, অর্থাৎ 1,333 এই সংখ্যাটা। তাহলে ঘোষিত কমিশনের শূন্যপদ হচ্ছে 14,339টি, লিস্টের আওতাভুক্ত হয়ে রয়েছেন 13,333 জন এবং বিচারপতি মহাশয় বলছেন 1,463 জন থেকে 633 জন বাদ গিয়েছেন। তো মোট ফিগারটি দাঁড়াচ্ছে কিন্তু 1,006টি ভ্যাকেন্সি কিন্তু বাকি থাকছে। অবশ্যই বিষয়টিকে নোট ডাউন করবার চেষ্টা করবেন যে 1,006টি সিট কিন্তু আছে বা ভ্যাকেন্সি আছে, এমনটাই কিন্তু বার্তায় উঠে এসেছে বা কোর্টরুমের আলোচনার মধ্যে দিয়ে। তো এরপর জাজমেন্ট রিজার্ভের প্রসঙ্গ উঠে আসছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্মানীয় সুবীর বাবু নিজের বক্তব্য তুলে ধরেছেন। এরপর এসএসসির আইনজীবী এবং সম্মানীয় সুবীর সান্যাল মহাশয়ের মধ্যে বেশ কিছু আর্গুমেন্ট কিন্তু চলেছে পারস্পরিক। তো সেক্ষেত্রে পরবর্তী স্টেপে সম্মানীয় এসএসসির আইনজীবীর এবং সম্মানীয় সুবীর বাবুর আর্গুমেন্টের পরেই কিন্তু বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সামি মহাশয় বিশেষ কিছু বক্তব্য দিয়েছেন একজন প্রার্থীর বিষয়, যে টেট পাস সেই প্রার্থী, তো পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে টেট ফেল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা চলতে থাকে। তো সমগ্র বিষয়টি সম্মানীয় বিচারপতি মহাশয়ের নজরে আসে। সম্মানীয় বিচারপতি মহাশয় এসএসসির আইনজীবীর কাছে এই বিষয়ে কিন্তু ব্যাখ্যা চেয়েছেন। সম্মানীয় এসএসসির আইনজীবী মহাশয় এই বিষয়ে কিন্তু ব্যাখ্যা প্রদান করেছেন। এরপর নানান বিষয় নিয়ে কোর্টরুমে কথোপকথন চলতে থাকে এবং এভলিউশন বিষয়টি কেন করা হলো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা উঠে আসে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে অর্ডার এবার রিজার্ভের পথেই এগুলো 3 বছর পরে।
তো এই বার্তাটি কিন্তু উঠে আসছে কোর্টরুম থেকে, তা আপনাদের সামনে সবটা তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, এখন এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে যদি আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে আমরা ব্যাক টু ব্যাক তথ্য দিয়ে কিন্তু আপনাদেরকে আপনাদের সামনে সবটা তুলে ধরবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। এখন এটুকুই, ধন্যবাদ।